প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমি ছাতা মাথায়, বৃষ্টি, ভীষণ বৃষ্টি, কিন্তু এত সুন্দর নেচার আমি না দেখিয়ে পারছি না। আবার ছাতা উঠছে, দাঁড়াও আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন আজকে আমরা দেখে নিই যে আমরা লামাহাটায় যে অফবিট দার্জিলিং ট্যুরে এসেছি, লামাহাটায় যে রিসর্টটা আছে সেই রিসর্টটা কত সুন্দর, কত সুন্দরভাবে সাজানো গোছানো, আর তার কি ট্যারিফ আছে আমি সব আজকে বলে দেবো। তা আজকে আমরা দেখে নিই তার পারিপার্শ্বিক সৌন্দর্য বা রিসর্টের ফুল ভিউ। হ্যাঁ, তো চলুন আমরা সেটাই আজকে দেখি। আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নানা রকম ফুলে সাজানো। কালকে আমি একটা দারুণ দৃশ্য দেখেছি, তো সেটা ভিডিও আমি পরে দেবো। এখন চলুন আমরা দেখে নিই যে আমাদের রিসর্টটা কেমন। হ্যাঁ, আমি গুটি গুটি পাই রিসর্টের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেন বিল্ডিংটা, এটা মেন বিল্ডিংটা। নিচেও অনেকগুলো কটেজ আছে, আমাদের ডাইনিং কাম কিচেন নিচেই আছে। তো চলুন আমরা টুকটুক করে রিসর্টের দিকে এগিয়ে যাই, ঠিক আছে? সঙ্গে সবসময় সঙ্গে থাকবেন। আমি ঢুকেছি এর ভেতরে, এই যে লেফট সাইডে এটা হচ্ছে আমাদের রিসেপশন, বসার জায়গা, ভীষণ সুন্দর সুন্দর। এখানে আমাদের সন্ধ্যাবেলায় চা পার্টি হয়, আমরা এখানে সবাই সন্ধ্যাবেলায় এসে বসেছি। ট্যুরটা তো খুব একটা বেশি দিনের ছিল না, আমরা এই রিসর্টে মাত্র 3-4 দিনই ছিলাম। তো এই যে সাজানোটা দেখছেন, এই ড্রাগনগুলো হয়তো ওদের কোনো মানে ধর্মীয় কোনো ব্যাপার, আমাদেরও যেমন থাকে এখানে। তো লেপচা, গুরুং, তামাং, লামা এনারাই থাকে মেন এখানে। রিসেপশনটা ভীষণ সুন্দর, রিসর্টটাও যত সুন্দর রিসেপশনটাও তত সুন্দর। এই যে আমাদের স্বয়ং আমাদের বুদ্ধদেবের ছবি, আর ইনি হয়তো ওনাদের কোনো ধর্মগুরু বা ধর্মযাজক হবেন, আমি তো সবাইকে চিনি না। যে ফেংশুই আমাদের লাফিং বুদ্ধা, দেখে চিনতেই পারছেন যে এনার ঐতিহ্য, এনার মাহাত্ম্য অনেক বেশি ফেংশুয়ে। আর ফেংশুই পুরো ব্যাপারটাই যে মানে বুদ্ধিজমের ব্যাপার আপনারা জানেন। তো এই নিচে হচ্ছে দুটো ঘর, তার এই দিকটা আছে, এটা কাউন্টারের পেছন দিকটা, আর এই সাইডটা আছে কমন টয়লেট আছে এখানটা। হ্যাঁ, একটা আছে রেস্ট রুম, মানে যারা থাকে কাজ ফাজ করে তারা রেস্ট নেয়, বা স্টোর টাইপের। আর এইগুলো হচ্ছে কমন টয়লেট, একটা জেন্টস একটা লেডিস। যতক্ষণ না আপনার রুম অ্যালট হচ্ছে, আপনি রুম পাচ্ছেন, ততক্ষণ আপনি এইগুলো করতে পারেন, ইউজ করতে পারেন। এবার চলুন, নিচে দুটো রুম আছে, এই রুমগুলো, এই সাইডটা হচ্ছে ব্যালকনির সাইড। আমি আস্তে আস্তে ওপরে উঠছি, চলুন। এই সিঁড়িতে এখান দিয়েও, যেখান দিয়ে দেখবেন ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এই পাশটা পুরো অরণ্যের, মানে অরণ্যের রাজ্য, অরণ্যের দিন রাত্রি এখানে সব মানে এত ভালো লাগছে দেখতে। এবার এগুলো পরপর সব রুম। এটা হচ্ছে 204, প্রত্যেকটা ফ্লোরে 4টে করে রুম। ফার্স্ট যার নিচেরটাই শুধু 2টো রুম, আর এমনি প্রত্যেকটা এটা ফার্স্ট ফ্লোর 203। তারপরে এখান দিয়েও সুন্দর ভিউ, মানে হোটেলের এটাই বৈশিষ্ট্য, যে রুমেই থাকুন না কেন প্রত্যেকটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা বা সুন্দর সব ভিউ। আমি শুধু দেখাচ্ছি কত ছিমছাম, কত পরিষ্কার পরিচ্ছন্ন। এটা 202। আমি যেহেতু সিঁড়ি দিয়ে উঠছি এরকম পুরোটাই আজকে দেখাচ্ছি। এখান থেকে ভিউটা দেখুন, আমি সেকেন্ড ফ্লোরে এসেছি মাঝামাঝি, কি দারুণ ভিউ। এখানে না ওরা এই যে নিচে দেখছি ওদের নিজস্ব গরু ঠরু এসব ওরা পালন করে, আর এটা দেখে মনে হচ্ছে না পুরো অরণ্যের দিন রাত্রি, ব্যাপক। আর যেহেতু বৃষ্টির সময় এসেছি, যেন সবুজটা একদম খিলখিলে উঠেছে। এই যে 302, আর ওইটা 301। আমি এদিক দিয়ে দেখলাম, আগেটা ছিল 302, এটা 301, সেম। আমি শুধু ভিউটা দেখাচ্ছি ওই জন্যই, যত উপরে উঠে আসছি তত সুন্দর ভিউজ। ঝড় হচ্ছে বাইরে। এটা 303, এটা 304। আর উঠে যাচ্ছি ওপরে। এবার মেঘটা দেখুন এখান থেকে উড়ে, বাপরে কাঁচ আছে তবুও মানে দারুণ। আমি আপনাদের পুরোটাই দেখেছিলাম। এই যে এখানে, এরপর কিন্তু আর যাওয়া যাবে না, কারণ এখানে এই হোটেলে কিন্তু ছাদ বলে কিছু নেই। এটা একটা মানে পুরো টিবেটিয়ান স্টাইলে একটা মানে ত্রিকোণ মতো হয়ে ইয়ে হয়ে গেছে, হোটেলটা এন্ড হয়ে গেছে। কিন্তু এখানে একটু সামান্য জায়গা আছে হয়তো, সেখানে একটা ইয়ে মতো আছে। তুমি একবার গিয়ে একটু দেখি, পারমিশন আছে না জানি আমি খোলার, কি আছে একটু দেখি ওপরে। যদি কারো ঘর থাকে আমাকে দেবে, খোলা যাচ্ছে না, থাক বাবা দরকার নেই মানুষের প্রপার্টিতে হাত দিয়ে। যাকে দেখিয়ে দিলাম এতটা,
এবার আমি নিচে নামবো। ওকে চলো বন্ধুরা, আমরা তো ফার্স্ট ফ্লোরে আছি, তাহলে আমি আমার রুমটা তোমাদের দেখিয়ে দিই। এটা 204, আমার রুম নাম্বার হচ্ছে 203। ঠিক আছে, আমি রুমে ঢুকছি, চলো তোমরা আমার সঙ্গে চলো, আমি দেখিয়ে দিচ্ছি এবার আমার রুমটা। আমার রুম নাম্বার হচ্ছে 203, আমি ঢুকছি। রুমে ঢুকছি, স্ট্যান্ড ফ্যান দিয়েছে, প্রচুর জল টল কিনে খেয়েছি, সেসব আছে। একটু দেখাই, শিখেছি রুমে। এইটা আমি এরকম একটা গ্লাস আছে, ড্রেসিং টেবিলটা এরকম খুব সুন্দর। এখানে ওরা সব চায়ের সরঞ্জাম দিয়েছে, এভরিডে দুধ দিয়েছে, চা পাতা দিয়েছে, গ্লাস আছে, ডাবল শেয়ারিংয়ের জন্য দুজন থাকার জন্য যা যা দরকার তাই তাই দিয়েছে। তারপর আছে আমাদের এত সুন্দর দুটো বসার জায়গা, একটা সুন্দর টেবিল, আর এই হলো একটা উইন্ডো। এখান থেকে একদম সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বা বাইরের প্রকৃতির সবটাই দেখা যায়। টিভি, আর এইদিকে আর একটা উইন্ডো, এখান থেকে পুরো অরণ্য। আর এটা হচ্ছে বেড, বেডের দুপাশে আছে বেড সাইড টেবিল, আর এখানে একটা ইয়ে আছে, ইন্টারকম আছে 9 প্রেস করে ওদের কল করার জন্য। তা চলুন আমরা এগিয়ে আর একটু দেখি এদিকটা কি আছে। লাইট, আর শুজ, এই এত জল আমরা খেয়েছি। আর এই একটা ওয়ার্ড্রোব দিয়েছে আমাদের সুন্দর সব জামা কাপড় রাখার জন্য, ওয়ার্ড্রোব দিয়েছে। এবার টয়লেটটা একটু দেখিয়ে নিই, খুবই সুন্দর পরিষ্কার দেখতে পাচ্ছই এমনি তোমরা। এখানে টাওয়াল দিয়েছে, গিজার আছে, উইন্ডো আছে, শাওয়ার, টয়লেট পেপার, টিস্যুস, এখানে আমাদের অনেক কিছু দিয়েছে ব্যবহারিক। এই যে হচ্ছে বেসিন, কারেন্ট ছিল না কালকে অনেকক্ষণ, তার জন্য আমি বেসিনে একটুখানি দিয়ে ছড়িয়ে রেখেছি হ্যান্ড ওয়াশ, যাতে ব্যাড স্মেল না হয়। এবার আমি পুরো লং শটে তোমাদের আমি আমার রুমটা পুরো দেখিয়ে দিচ্ছি। এই পাইন হেভেন রিসর্টের প্রধান আকর্ষণ হচ্ছে রুমগুলো তো বটেই, আর করিডোর হোক, রুম হোক, প্রত্যেকটা ঘরের করিডোর দিয়ে উইন্ডো দিয়ে কাঞ্চনজঙ্ঘা প্লাস তাগদা টি এস্টেটের নেচার দেখা যায়। আর এটা তো আমাদের এই পাশটা, ওই পাশের রুমগুলো আবার ব্যালকনি আছে। এই রুমের ট্যারিফ হচ্ছে 5,500 টাকা, আর 12% জিএসটি, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, লাঞ্চ ডিনার এখানে করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। তবে আমি বলবো পাইন হেভেন রিসর্টে যদি আপনারা আসেন, আপনাদের মন ভরে যাবে। অত্যন্ত ছিমছাম, প্রচণ্ড ভালো। জলটা কিনে খেতে হয়, আর আপনি এখানেও জল পাওয়া যায়, সে জলও আপনি খেতে পারেন, যে কিনে খেতে হবে তেমন কোনো মানে নেই, কিন্তু আমরা নিজেদের জন্য জলটা কিনে খেয়েছি। তো এই হলো আমার রুম, কেমন লাগলো অবশ্যই বলবেন। আর পাইন হেভেন রিসর্টের ফোন নাম্বার বা যে গাড়িতে আপনারা আসবেন, কিভাবে আসবেন, আমি আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই একটু ফলো করবেন কেমন। আর কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হিসেবে মেনে নেবেন, এইটাই আমার আশা। ঠিক আছে, চলুন এবার তাহলে আমরা একটু নিচে যাই। নিচে গিয়ে আমরা আমাদের ডাইনিং কাম কিচেন আর নিচে ছোটো ছোটো কটেজগুলো যতটা দেখাতে পারি আমি দেখিয়ে দিচ্ছি। মেন বিল্ডিং থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে আমি এখন আমাদের কিচেন কাম ডাইনিংয়ের দিকে যাচ্ছি। সেটাও ভীষণই সুন্দর সাজানো গোছানো, সঙ্গে থাকুন। আমরা এখন হোটেল পাইন হেভেন রিসর্টে আছি। এটা ডাইনিং। আমরা যেটা আপনাকে যেটা দেখাতে আমি চাইছি সেটা হচ্ছে এই যে পেন্টিংগুলো দেখছেন, এগুলো কোনো মানে এখানকারই স্থায়ী খালি আর্টিস্ট, এগুলো হাতে আঁকা। চলুন আমরা ঘুরে দেখি পুরো ডাইনিংটা সৌন্দর্য। এই একটা আছে, আর এখানে একটা ভীষণ সুন্দর ইয়ে আছে, মাছের মতো করে, আর এগুলো তো সে ড্রাগন করেছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, কস্টলি। এই
ড্রাগন পেন্টিংটা এটা মনে হচ্ছে ওদের কোনো একটা মানে ধর্মীয় কালচার কিছু ওদের আছে, যে দুটো ড্রাগন বা মাঝখানে যে একটা আগুনের মধ্যে কিছু সাপের ছবি ছটা, এগুলো ওদের নিজস্ব কিছু কালচার আছে। তো সেই হিসেবে ওরা একটা করেছে। মানে আমি শুধু দেখা যাচ্ছে যে মানে কত আর্টিস্টের মানে কত গুণ যেখানে এত সুন্দর করে এঁকেছে। আর এইখান দিয়ে আমরা পুরো ভালো, আজকে তো পুরো ক্লাউডি ওয়েদার, কিছু দেখা মানে দেখা যাচ্ছে এখান দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার। কালকে আমরা সেটা দেখেছি, কিন্তু তারপর তো যা ঝড় বৃষ্টি হয়ে বাবা ডাইনিং মাথায় পুরো দেখাতে চাইছি যে পুরো ডাইনিংটা দেখাতে চাইছি যে পুরো পরিষ্কার। আর নিচে নিচে দিয়ে দেখো রাস্তা আছে, এখান দিয়েও মানে বাইরে বেরোনো যায়। এগুলো সব অফ রোড, কিন্তু মানে কাঁচা রাস্তা সবই, একটু সাবধানে গাড়ি চালালে ঠিক আছে, কিন্তু এমনি কোনো ব্যাপার নেই। আমরা কালকে বেরিয়েছিলাম, কিন্তু আজকে এত বৃষ্টি হচ্ছে যার ফলে এখনও দেখুন গাছের ফাঁকে ফাঁকে কীরকম মেঘ, মানে এখানে মেঘের খেলা অপূর্ব, যেটা আমরা মানে একদম সম্পূর্ণভাবে আত্মসাৎ করেছি, চোখে মনে মাথায় সব জায়গায় নিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলে আমরা বসে খাই, সেটা আমি দেখাচ্ছি। দেখুন মানে খুব পরিষ্কার সুন্দর আর অনেক বড়। আমি একদম দেখেও আপনাদের দেখাবো, অনেক বড় জায়গাটা, মানে বেশ সুন্দর, সুন্দর সুন্দর আছে। আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। এবার আমি একদম মানে যে গেটে ঢুকছি, এখান থেকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত বড়। সৌন্দর্যটা তো দেখালাম, ভিউটাও দেখিয়েছি, এবার আমি জাস্ট দেখছি যে এটা কত বড় এই ডাইনিংটা, একসঙ্গে কত লোক বসে খেতে পারবে আর কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। আর এইখানটা হচ্ছে কিচেন, ওইটা এটা একটা স্টোর মতো, এটা একটা স্টোর মতো, ওখানটা কিচেন। আর এখানটা হচ্ছে আপনার খেয়ে দিয়ে সব হাত ধোবে, এত সুন্দর বেসিন ফেসিন করা আছে, খেয়ে দিয়ে মুখ মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার। এখানে একটা রান্না হচ্ছে, অনিল দাদা একবার এদিকে তাকাও, এটা আমাদের দাদা রান্না করছে, খুব সুন্দর ব্যবস্থা, ওনার হাতের রান্নাও ভীষণ ভালো। তো এই রান্না দাদার নাম্বারও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর আমার এই হোটেল রুম ট্যুর বা হোটেল ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? আর আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি। আজ এই পর্যন্তই, সবসময় সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।